আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা সবচেয়ে বড়, আলা কুল্লি শাই। আল্লাহু আকবার, আলা কুল্লি শাই। আমার মাওলা সব দিক থেকে সবার চেয়ে সবচেয়ে বড়। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, মাওলার সাথে প্রেম করার মধ্যে কি যে মজা, মাওলার মধ্যে মাওলার সাথে ভালোবাসার মধ্যে কি যে মজা। তোমরা জানো জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পুরা সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছে। বাদশাহী রাজা তো স্বর্ণ মুদ্রা গয়না, আমার ইজ্জত রূপ কিছু নাই। সারাদিন ইউসুফ ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস যেই পথ দিয়া যাবে সেই পথে তিনি দাঁড়ায় থাকতেন, বসিয়া থাকতেন। যদি কেউ বলতে তোমার ইউসুফকে আমি দেখছি, অমনি স্বর্ণ মুদ্রা দিয়া দিতেন। ইউসুফের শৈলের ঘেরান পাওয়ার জন্য মাসকে মাস পথের মধ্যে দাঁড়ায় থাকতেন। তার পায়ের আওয়াজ, গলার শব্দ শোনার জন্য কানকে কত সজাগ রাখতেন, নাককে কত সচেতন রাখতেন। ইউসুফ ইউসুফ করতে করতে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে। তার দোয়া মাওলায় কবুল করি। আমার মাওলা পাক রব্বুল আলামিন আবার 16 বছরের যুবতী বানায়া দিছে। আল্লাহ পাক রব্বুল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তাকে কবুল করিয়া ফেলাইছে। এখন জুলাইখার চেহারা কি যে সুন্দর, গোটা মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মেয়ে, এর চেয়ে সুন্দরী কোনো মেয়ে দুনিয়াতে নাই। এত আকর্ষণীয় চেহারা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে ডাকে, রাতে জুলাইখা আসো। জুলাইখা বলে, ইউসুফ আমি তোমার সাথে ভোরে দেখা করব, দিনে দেখা করব। আবার ভোরে যখন ডাকে জুলাইখা আসো করে, রাতে দেখা করব। আবার রাতে ডাকে গেলে ইউসুফ দিনে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জুলাইখা তুমি কি সেই জুলাইখা নও যেই জুলাইখা ইউসুফের জন্য জীবনের সব কিছু ত্যাগ করছো, ইউসুফের ঘেরান পাওয়ার জন্য রাস্তায় মাসকে মাস অপেক্ষা করছো, ইউসুফের খবর নেওয়ার জন্য কত সাধনা করছো, তুমি কি সেই জুলাইখা নও? এবার জুলাইখা বলছে, হ্যাঁ আমি তো সেই জুলাইখা। তাহলে আমি তোমাকে এত ডাকি, তুমি কেন আমার ডাকে সাড়া দাও না? এবার জুলাইখা বলে, ইউসুফ যখন তোমাকে আমি চিনছি তখন আমি মাওলাকে চিনতাম না। যখন আমি মাসুকে হাকিকের সাথে আমার পরিচয় ছিল না, আমি তখন তোমাকে মোহাব্বত করছি, ভালোবাসছি। ইউসুফ এখন যখন আমি মাওলার পরিচয় পাইয়া গেছি, আমার এই কলবের মধ্যে, আমার অন্তরের মধ্যে আমার মাওলা ছাড়া কিছু নাই। মাওলা ছাড়া কোনো মোহাব্বত নাই, মাওলা ছাড়া কোনো ভালোবাসা নাই। এখন আমি যেখানে থাকি, যখন থাকি, শুধু মাওলা। হারারাকে দপ্তরি ইসমারে ফাতে কের দেগা। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, যদি মাওলাকে নিয়ে কবরে যাইতে, এবার কবরটা শান্তি হয়ে যাবে। মাওলাকে নিয়ে কিয়ামতের মধ্যে উঠতে, পর কিয়ামতের ময়দানে আরশের নিচে মাওলা জায়গা দিয়ে দিবে। আমার মাওলা তোমাকে আমাকে পুলসিরাত পারি দেওয়ার ব্যবস্থা করিয়া দিব। আর যদি মাওলাকে না নিয়ে কিয়ামতের ময়দানে উঠো, ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। ওরা পুলসিরাতের উপর থেকে ধাপ করে জাহান্নামে পড়িয়া যাবে। 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবা, যাইতেই থাকবা। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل قسمت الصلاة فاتحة بيني وبين عبدي
وإذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل নামাজের মধ্যে আল্লাহর সাথে বান্দার মধ্যে কথা হইতে থাকে এ ভাই তোমার আমার নামাজ না মিয়া এ তোমার আমার নামাজ না বিয়াত তুমি আমি নামাজ পড়ি না নামাজের কায়া আদায় করি নামাজের একটা চিত্র প্রকাশ করি যেরকম মানুষের ছবির চিত্র হয় কিন্তু অরিজিনাল তার মধ্যে রুহু থাকে না মনে হয় যেন একটা মানুষ দাঁড়ানো কিন্তু তার মধ্যে কি নাই ঠিক আমরাও নামাজের চিত্র ব্যবহার করি নামাজের কায়া ব্যবহার করি এই নামাজের মধ্যে অরিজিনাল রুহু নাই রুহু সারা নামাজ রুহু সারা নামাজ এই নামাজের মধ্যে কিচ্ছু নেই এই নামাজের মধ্যে কিচ্ছু নেই রুহুবিহীন নামাজ এই নামাজে মুক্তি পাবা না কোন নামাজে মুক্তি পাবা আল্লাহ পাক নিজেই বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন মাজির আগে কদ তাহকিকের জন্য তাকিদের জন্য কদ আফলাহা সফল কাম হয়ে গেছে হবে না হয়ে কোন মুমিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যেই সমস্ত মুমিনরা খুশু খুজুর সাথে নামাজ পড়ে ভয় ভীতির সাথে নামাজ পড়ে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সফল কাম হয়ে গেছে কামিয়াব হয়ে গেছে কোন ব্যক্তি কোন মুমিন যারা খুশি এবং খুজুর সাথে কি পড়ে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি তোমার আমার নামাজ গুনাহ কাজ থেকে ফিরাবে না ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আছে স্মরণ নামাজের মধ্যে তাকবীর তাহরিমাত থেকে সালাম ফিরে বারাক পর্যন্ত কোনো স্মরণ আছে এই নামাজে কিভাবে গুনাহ থেকে ফিরাবে হ্যাঁ আল্লাহ পাক কি বলছিলেন না আকিমি সলাতা লিযিকরি নামাজ কেন কায়েম করো আমার জিকিরের জন্য নামাজ কায়েম করার মাকসাদ হলো আল্লাহ পাকের স্মরণ নামাজ কায়েম করার উদ্দেশ্য আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের ধ্যান আল্লাহ পাকের খেয়াল অথচ তোমার তাকবীর তাহরিমাত থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত একবারও তো আল্লাহর ধ্যান খেয়াল হয় নাই কি নামাজ পড়ছো তুমি উদ্দেশ্য তোমার বেহাল সবচেয়ে বড় সমস্যা জানেন আমাদের দেশে লামুজাহাবিরা ওই নামাজের চিত্রকে ঠিক করার জন্য সারাদিন গল্প গুজব করে অথচ নামাজের রুহ ঠিক করার জন্য কোনো বয়ানই নাই কোনো আলোচনাই নাই হাত মারবো কি মারবো না বুকে বাঁধবো না নিচে বাঁধবো কেরাত পড়বো কি পড়বো না তুমি যা শিক্ষা দাও এটা তো হিন্দুরাও পারে আশ্চর্য হয়ে গেছেন হ্যাঁ কুমিল্লা ক্যান্টনমেন্টে ৩৫ বছর ইমামতি করছে কে এক হিন্দু ৩৫ বছর ১-২ দিন না ৩৫ বছর তার নামাজের কায়া ঠিকই ছিল রুকু সাজদা কেরাত সব ঠিক ছিল কি ছিল না রুহু ছিল না দেখছো ১৩ বছর একজন খ্রিস্টান ইমামতি করছে কয় বছর নামাজের কায়া কিন্তু রুহু তুমি যেইটা শিক্ষা দাও শিক্ষা দেওয়ার জন্য তাকিদ দাও এটা তো জরুরি কায়া ছাড়া রুহু আসবে না শরীর ব্যতীত রুহু কিন্তু রুহু ব্যতীত শরীর থাকবে না তুমি যেই জিনিস শিক্ষা দাও এটা জরুরত লেকিন যে রুহু ছাড়া দেহ পচিয়া যাবে দেহ নষ্ট হয়ে যাবে সেই রুহুর খবর কার মধ্যেই নাই কোনো আলোচনাই নাই কেউ মানতেই চায় না
না আলেমদের মধ্যে আছে, না মুহাদ্দিসদের মধ্যে আছে, না মুফতিদের মধ্যে আছে, না পীরের মধ্যে আছে। আমাদের আলেমদের নামাজ দেখলো তো আলহামদুলিল্লাহ। যদি ইস্তারি করার মার দেয়া জামা থাকে দেখছেন, আর কানিফারা মার দেয়া যদি জামা থাকে তা নামাজের খেয়াল দেখছেন। এরকম আস্তে জামাটা সরাইয়া যায় যেন ওর নামাজের দিকে খেয়াল না জামার দিকে খেয়াল। কি যে করবে এরকম করে, পিছন দিয়ে জামাটা উল্টে দেয়, কেমন কেমন করে, নামাজ পড়ে না জামার দিয়ে খেয়াল। কেউ টুপির ভাঁজ ভাঙ্গিয়া যায়। বর্তমানে আলেমরা তো পাগড়ি পরা বাদ দিয়ে দিয়েছে টুপির ভাঁজ ভাঙ্গিয়া যাবে এর জন্য। কোন আলেমরা সবাই সুন্নাত জাহের করে, সুন্নাত জিন্দা করে, পাগড়ির সুন্নাত সবাই বাদ দিয়ে দিয়েছে। নামাজের মধ্যে পাগড়ি বান্ধার না বান্ধে ইখতিলাফ তুমি করতেই পারো না। নামাজের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা পাগড়ি ছিল। তুমি বলতে পারো পাগড়ি কি নামাজের সুন্নাত না সব সময় সুন্নাত? সব সময় সুন্নাত। কি কথা ঠিক না? সব সময় সুন্নাত তুমি পড়ো সব সময়, কিন্তু নামাজের ইখতিলাফ করিয়া পাগড়ি বাঁধতেছো কেন? বুখারী মুসলিম সহ সমস্ত হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগড়ির কথা আসে নাই? তিনি পাগড়ি বাঁধতেন নাই? তা পাগড়ি বাঁধবো না কেন? ঢাকার আলামায়ে কেরাম থাকলে পাগড়ি, হ্যাঁ সব মহিউস সুন্নাত, সব সুন্নাতকে জিন্দা করি, অথচ পাগড়ি নেই কেন? পাগড়ি থাকবে না কেন? এটা লেবাসুত তাকওয়া। সমস্ত ফেরেশতারা দুনিয়াতে আসছে পাগড়ি বান্ধিয়া। ফেরেশতারা সবসময় যুদ্ধের মধ্যে আসছে কি পাগড়ি আসছে। আমাতুল খুদরা দেখা যায় সবুজ পাগড়ি ফেরেশতাদের মাথায় ছিল। তুমি কি পাগড়ি বাঁধো না কেন? হামেশা বাঁধো, সমস্যা লেবাসুত তাকওয়া যালিকা খায়র। ওলামায়ে কেরাম পাগড়ি বাঁধেন একেবারে ইজমাই ভাবে এটাকে তরক করতেছে, অথচ পাগড়ি সুন্নাত, সুন্নাতকে বাদ দিতে আছে। বাঁধো এক সময় সুন্নাত, এক সময় আদায় করো, সমস্যা কি? যেই সময় পর আদায় করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগড়ি মাথায় নামাজ পড়ছেন, তার পাগড়ির উপরে সিজদা পড়ছেন, হাদিসের মধ্যে নেই, সহিহ রাওয়ায়াতের মধ্যে আসে না। যাই হোক, নামাজের রূহ আমাদের মধ্যে নাই। ইমাম গাজালি রাহমাতুল্লাহ ঘটনা নিয়ে আসছেন। আগেকার জমানায় যখন বেহুশের ইনজেকশন আবিষ্কার হয়নি, তখন মানুষের কোনো অঙ্গ কাটতে গেলে তখন বাঁধতে হইতো শক্ত মতো, তারপরে হাত কাটিয়া ফেলাইতো বা পাও কাটিয়া ফেলাইতো। তো এক যুবকের হাতের মধ্যে অসুস্থ রোগ, ডাক্তার আসে রশি নিয়ে তার হাত কাটবে, এখন ভালো মতো কষাইয়া বাঁধবে। এখন যুবকের মা বলতেছে আমার ছেলেকে বান্ধার দরকার নেই, আমার ছেলেকে বান্ধিয়া হাত কাটার দরকার। আমার ছেলে যখন নামাজে দাঁড়াইবে তখন হাত কাটিয়া নিয়ে যাইও। ওই ছেলে যখন নামাজে দাঁড়াইছে, ডাক্তার হাত কাটিয়া ফেলাইছে, লেকিন টের করতে পারে নাই। এত সহজ না। তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? হাদিস জিবরাইল, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে রওয়ায়াত আছে, সহিহ হাদিসগুলির মধ্যে রওয়ায়াত আছে। ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কিসের থেকে? হুসনুন থেকে। ইহসান হুসনুন থেকে অর্থ কি? কোন জিনিস সুন্দরভাবে যথাযথভাবে তার অনুযায়ী আদায় করার নাম ইহসান। ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস ইয়া নবী আল্লাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতে আসো। কাআন্নাকা তারা, যদি হালাত পয়দা না হয় খেয়াল করো মাওলা তোমাকে দেখতে আসে। তাসাউফের ভাষা একটার নাম মুশাহাদা আর একটার নাম মুরাকাবা। মুশাহাদা মানে দেখছে একটা হাজির আল্লাহর সামনে, আর একটা হলো মুরাকাবা ধ্যান।
এর নাম তাসাউফ। তাসাউফ সফুগুন থেকে অতি পরিষ্কার, কলবকে পরিশুক, সফুগুন কলবে মকফি, পরিষ্কার, অতি পরিষ্কার। তাসাউফ শব্দ আসছে সফুগুন থেকে, কলবে মকফি, পরিষ্কার করা, অন্তরটাকে কলস মুক্ত করা, গুনাহ মুক্ত করা, ধ্যান খেয়াল আমার মাওলার দিকে রাখা, যার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন খালাতো ভাই ছিলেন, দুইজন খালাতো ভাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন পাশাপাশি বাজারের মধ্যে হাঁটতে আছেন। হঠাৎ ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোন এক মহিলার ধাক্কা লাগছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার কি খেয়াল নাই যেটা মেয়ের সাথে ধাক্কা লাগছে? তখন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কসম, কার সাথে আমার কোনো ধাক্কা লাগছে আমি জানি না, এক মুহূর্ত যে মাওলার থেকে আমার খেয়ালকে ফিরায় রাখি তাহলে মনে হয় যেন আমি কিছু না। তারা হাঁটে চলে, সবসময় মাওলার দিকে খেয়াল রাখে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। সব সময় চিন্তা আমার মাওলাই কই, সব সময় খেয়াল আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় মাওলার দিকে খেয়াল থাকে, চক্ষুটা ভেজা থাকে, মাঝে মাঝে যেরকম আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলাম ইয়ানিল্লাযীনা আমানু, মুমিনদের সেই সময় এখনো আসে নাই, মুমিনদের সেই হালাত এখনো পয়দা হয় নাই, মুমিনের সেই অবস্থা কি এখনো সৃষ্টি হয় নাই যে আমি মাওলার জিকিরে তাদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হওয়া। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যখনই মুমিন আমার মাওলার জিকির করে কলিজার মধ্যে থরথর করে কম্পন শুরু হয়ে যায়। আমার মাওলার আজমত, আমার মাওলার বরকত, আমার মাওলার শান, আমার মাওলার মান, আমার মাওলা কত বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা সবচেয়ে বড়, আলা কুল্লি শাই, আল্লাহু আকবার, আলা কুল্লি শাই। আমার মাওলা সব দিক থেকে সবার চেয়ে সবচেয়ে বড়। আমার মাওলা সবচেয়ে বড়, আমার মাওলা সবচেয়ে বড়। গুনাহ মাফ করার দিক থেকে আমার মাওলা বড়, রহমতের দিক থেকে আমার মাওলা সবচেয়ে বড়, রিজিকের দিক থেকে আমার মাওলা, শান্তি দেওয়ার দিক থেকে আমার মাওলা, আমার মাওলা তুমি, তুমি সব আমার মাওলা। যেদার দেখতা হো তুই তু, তুই তু, তুই তু, বাইনামা তুয়াল্লু তাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তুমি, তুমি खुदा मुझसे मुझको दूर कर, खुदा मुझसे मुझको दूर कर, आके देखो मुझ में तुझको एक नजर। अल्लाह अभी तो किसी ने আমাকে दूर करिया ফেলাও।
क्या करो जन्नत दो ज़ोक से यार आप क्या करो आरज़ू है मैं तुझे साथ देखा करो मातु दो ज़ोक जन्नत आस्ताए दरूबा मैं तो जन्नत दो ज़ोक आस्ताए ज़ाफ़ेज़ আল্লাহ দোজকের মধ্যে তোমাকে পাইলে দোজক আমার জন্য জান্নাত হয়ে যাবে আর জান্নাতের মধ্যে তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে আল্লাহ अल्लाह 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 दिल दे तू उसको दे जो साहिब दिलदार है दिल दे तू उसको दे जो साहिब दिलदार है बेदिलू से दिल लगाना जिंदगी बर्बाद है যদি ভালোবাসতিস আমার মাওলাকে ভালোবাসো যদি দিল দিতিস আমার মাওলাকে দিল দিয়া ত্যাগ যদি করতিস আমার মাওলার জন্য ত্যাগ কর যদি কেউ কেউ কাছে চাইতিস আমার মাওলার কাছে চাও মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগযাব আলাই যারা আমার মাওলার কাছে চায় না আমার মাওলা তাদের খুবই রাগান্বিত ওরে চাও আমার মাওলার কাছে চাও দেখবা আমার মাওলা ভরিয়া দিয়া দেবে আমার মাওলা ফেরত দিবে না আমার মাওলা ডাক বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বান্দা ওরে বান্দা ওরে বান্দা আমার যুবক বাবারা মুরব্বী বাবারা মাওলার সাথে প্রেম করার মধ্যে কি যে মজা মাওলার মধ্যে মাওলার সাথে ভালোবাসার মধ্যে কি যে মজা তোমরা জানো জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পড়ে সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছে বাদশাহী রাজা তো স্বর্ণ মুদ্রা গয়না আমার ইজ্জত রূপ কিছু নাই সারাদিন ইউসুফ 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 আলাইহিস সালাতু ওয়াস যেই পথ দিয়া যাবে সেই পথে তিনি দাঁড়ায়া থাকতেন বসিয়া থাকতেন যদি কেউ বলতে তোমার ইউসুফকে আমি দেখছি অমনি স্বর্ণ মুদ্রা দিয়া দিতেন ইউসুফের শৈলের ঘেরান পাওয়ার জন্য মাসকে মাস পথের মধ্যে দাঁড়ায়া থাকতেন তার পায়ের আওয়াজ গলার শব্দ শোনার জন্য কানকে কত সজাগ রাখতেন নাককে কত সচেতন রাখতেন ইউসুফ ইউসুফ করতে করতে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে চেহারা বিবর্ণ হয়ে গেছে তার দোয়া মাওলায় কবুল করি আমার মাওলা পাক রব্বুল আলামিন আবার 16 বছরের যুবতী বানায়া দিছে আল্লাহ পাক রব্বুল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তাকে কবুল করিয়া ফেলাইছে এখন জুলাইখার চেহারা কি যে সুন্দর গোটা মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মেয়ে এর চেয়ে সুন্দরী কোনো মেয়ে দুনিয়াতে নাই এত আকর্ষণীয় চেহারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে ডাকে রাতে জুলাইখা আসো জুলাইখা বলে ইউসুফ আমি তোমার সাথে ভোরে দেখা করব দিনে দেখা করব আবার ভোরে যখন ডাকে জুলাইখা আসো করে রাতে দেখা করব আবার রাতে দেখা গেলে ইউসুফ দিনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জুলাইখা তুমি কি সেই জুলাইখা নও যেই জুলাইখা ইউসুফের জন্য জীবনের সব কিছু ত্যাগ করছো ইউসুফের ঘেরান পাওয়ার জন্য রাস্তায় মাসকে মাস অপেক্ষা করছো ইউসুফের খবর নেওয়ার জন্য কত সাধনা করছো তুমি কি সেই জুলাইখা নও এবার জুলাইখা বলছে হ্যাঁ আমি তো সেই জুলাইখা তাহলে আমি তোমাকে এত ডাকি তুমি কেন আমার ডাকে সাড়া দাও না এবার জুলাইখা বলে ইউসুফ যখন তোমাকে আমি চিনছি তখন আমি মাওলাকে চিনতাম না
মাওলার সাথে আমার পরিচয়। যখন আমি মাশুকে হাকিকের সাথে আমার পরিচয় ছিল না, আমি তখন তোমাকে মোহাব্বত করছি, ভালোবাসছি। ইউসুফ এখন যখন আমি মাওলার পরিচয় পাইয়া গেছি, আমার এই কলবের মধ্যে, আমার অন্তরের মধ্যে আমার মাওলা ছাড়া কিছু নাই। মাওলা ছাড়া কোনো মোহাব্বত নাই, মাওলা ছাড়া কোনো ভালোবাসা নাই। এখন আমি যেখানে থাকি, যখন থাকি, শুধু মাওলা হারারাকে দপ্তরি ইসমারে ফাতে কের দেগা। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, যদি মাওলাকে নিয়ে কবরে যাইতে এবার কবরটা শান্তি হয়ে যাবে। মাওলাকে নিয়ে কিয়ামতের মধ্যে উঠতেই পর কিয়ামতের ময়দানে আরশের নিচে মাওলা জায়গা দিয়ে দিবে। আমার মাওলা তোমাকে আমাকে পৌঁছাতে পারি দেওয়ার ব্যবস্থা করিয়া দিবে। আর যদি মাওলাকে না নিয়ে কিয়ামতের ময়দানে উঠো, ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। ওরা পৌঁছাতের উপর থেকে ধাপ করে জাহান্নামে পড়িয়া যাবে। 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবা, যাইতেই থাকবা। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ চাও। আল্লাহ আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া, কেউ নামাজ কাজার গুনাহ, কেউ রোজা ছাড়ার গুনাহ, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ, কেউ সুদ ঘুষের গুনাহ, কেউ বেপরদা অপকর্মের গুনাহ, কত হারাম কবিরা গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে, মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে। আল্লাহ আল্লাহ মাফ করবেনি না, ক্ষমা করবেনি না, তাহলে আপনার বন্ধুরা কার কাছে যাইবে? আল্লাহ গুনাহ করা তো আপনার বন্দার কান্দির কাজ, মাফ করা আপনার কাজ, অন্যায় করা আপনার গোলামদের কাজ, ক্ষমা করা মালিকের কাজ। আল্লাহ
মাঠের দিয়ে তাকাইয়া দেখে আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদের মাফ করিয়া দেন আল্লাহ আমার যুবক বাবাদের মাফ করিয়া দেন আল্লাহ আমার মুরব্বী বাবাদের মাফ করিয়া দেন আল্লাহ আমার মা বোনদেরকে মাফ করিয়া দেন আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দেন ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দেন আমাদের আহলে আওলাদ আমরা খাস গোলাম বানিয়ে কবুল করে নেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد